সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিলাম। চলুন আজ আপনাদের নিয়ে যাই মণিপুরের খুব বড় একটা বজরংবলীর মন্দিরে। আজ ছিল মঙ্গলবার। সকাল এখন ৮টা। তো আমরা দুজনে চলে এসেছি বজরংবলীর মন্দিরে পুজো দেব বলে। দেখুন কত সুন্দর লাগছে মন্দিরটা। মন্দিরে ঢোকার মুখেই চারিদিকে কিছু দোকান বসেছিল, সেখান থেকে আমরা একটু ফল আর একটু ফুল নিয়ে নিলাম। কিন্তু একটু ভয় ভয় লাগছিল, কারণ চারিদিকেই অনেক হনুমানজিও বসে আছেন, সত্যিকারের হনুমানজিও ঘুরে বেড়াচ্ছেন। তো চলুন, আমরা তো মন্দিরের কাহিনী অনেক আগেই শুনেছিলাম, কিন্তু আমরা কখনো আসিনি। এই প্রথম আমরা এই হনুমানজির মন্দিরে পুজো দেব বলে আসলাম। তো দেখুন, আমরা মন্দিরে ঢুকি। চলুন কিভাবে মন্দির দর্শন করা যায় আর কিভাবে মন্দিরে পুজো হয় সবটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আজ আমরা মন্দিরের ভেতরে ঢুকি, দেখি কিভাবে কি হয়। চারিদিক একদম ঘেরা রয়েছে এবং ভালোই বেশ বড় মন্দিরটা, সুন্দর এবং বড় মন্দির। আমরা আসলাম দুজনে মন্দিরের ভেতরে, আর এসে দেখছি কি বিশাল লম্বা লাইন মন্দিরে। তো দেখা যাক কতক্ষণ আমরা দাঁড়াতে পারি। চারিদিকে যে সমস্ত দেওয়াল রয়েছে হনুমানজির বিভিন্ন রকমের বর্ণিত কাহিনী দিয়ে দেওয়ালে সেগুলো তুলে ধরা হয়েছে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমাদের তো আবার চলে যেতে হবে, অফিসের ডিউটিও আছে। তো আমরা একটু দাঁড়িয়ে দেখি কতক্ষণ লাগে সময় পুজো দিতে। বেশ ভালোই ভিড় জানেন এখানে মন্দিরে। অনেকটা সকাল করে আসলে হয়তো একটু আগে লাইন পাওয়া যেত। আমরা দুজনে দুজনকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো আশা করি আমাদেরকে ভালো তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম লাইনে হচ্ছে না, তাই আমি পাশ দিয়ে পুরোহিতকে বললাম যে যদি একটু আগিয়ে দেওয়া যায়, কারণ আমাদের আবার অফিসে ডিউটি করতে হবে। তো উনি রাজি হয়ে গেছিলেন, তাই আমরা আগেই চলে আসলাম, একটু লাইনের আগেই চলে এসেছিলাম। এই ছিল হনুমানজির মূর্তি। দেখুন একটা ছোট্ট ঘরের ভেতরে হনুমানজি, এবং খুব সুন্দরভাবে ওনাকে সাজিয়েও রেখেছেন, আর ভালোও লাগছে দেখতে। তো আমরা দুজনে মন্দিরের ঘরের ভেতরে ঢুকে পড়েছি। আর এই ছিল দেখুন মূর্তিটা, আহ, দেখতেও খুব সুন্দর লাগছে। তো চলুন পুজো করে নেওয়া যাক। মন্দিরের ভেতরে যখন আমরা ঢুকেই পড়েছি, তো তখন মন্দিরের ঠাকুরের পুজোটা করে নিই। আপনারাও তাহলে চলুন আমার সাথে পুজো করি। যাক, অবশিষ্টভাবে একদম পুরোহিতের সামনে চলে আসলাম। উনিও এখানে বসে পুজো করছেন, এবং ওনাকে আমরা বললাম যে আজ আমার বান্ধবীর জন্মদিন ছিল। তো উনিও সঙ্গে সঙ্গে ওনার হাতে মন্দিরের বজরংবলীর যে দড়ি সেটা পরিয়ে দিচ্ছেন, এবং খুব সুন্দরভাবে উনি পুজো করছেন। আর উনি আমাদের সাথে কথাও বলছেন, যে উনি আগে নাকি কলকাতাতে ছিলেন এবং বাংলাও ভালোই জানেন, মানে বাংলাতেই আমাদের সাথে কথা বলছেন। তো আমরাও মন দিয়ে পুজোটা করি। তো চলুন আপনারাও দেখতে থাকুন।
তো চলুন, খুব সুন্দরভাবে পুরোহিতজি মন্ত্র পাঠ করে আমাদের পুজো করিয়ে দিলেন এবং খুব সুন্দর লাগলো পুজো করে। আমরা একটু পুষ্পাঞ্জলি দিলাম এবং পুজো করলাম খুব ভালোভাবে। বজরংবলীর মন্দিরে এইভাবে পুজো করে মনটা খুব ভালো লাগছে। তারপর আমরা চলে আসলাম, পাশেই একটা শিব মন্দির ছিল সেখানে। এখানেও খুব সুন্দর, দেখুন একটা শিবের শিবলিঙ্গ রয়েছে এবং শিবের মন্দিরে সবাই পুজো করে গেছে। পিছনে একটা খুব সুন্দর পুকুর, আর এই পুকুরে জানেন যখন আসলাম দেখছি কি পুকুরে একদম ভর্তি মাছ। জল থেকে মাছগুলো উপরে উঠছে নামছে, খুব সুন্দর লাগছে মাছটা। আর চারিদিকের পরিবেশটাও দেখুন কত সুন্দর লাগছে, বেশ ভালো লাগলো জায়গাটা। মণিপুরে যত দিন যায় তত একটার পর একটা জিনিস দেখতে থাকি আর আশ্চর্য হয়ে যায় যে কত সুন্দর এখানের প্রকৃতি, কত সুন্দর এখানের পরিবেশ, প্রত্যেকটা জিনিস কত সুন্দরভাবে সাজানো আছে। দেখুন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন পুকুরে কত সুন্দর মাছগুলো খেলা করছে। আর দেখুন কত বড় বড় মাছ নিচেতে ডুবছে উঠছে, বেশ ভালো লাগছিল পুকুর পাড়টাতে এসে পুকুরের সমস্ত মাছগুলোর খেলা দেখতে বেশ সুন্দর লাগছিল। কিন্তু বেশিক্ষণ তো দাঁড়াবার উপায় ছিল না, আমাদের আবার অফিসের ডিউটিও ছিল, তাই আমরা তাড়াতাড়ি করছি। পাশে আর একটা মন্দির রয়েছে যেখানে শুধুই সিদ্ধিদাতা গণেশের মূর্তি। এখানেও আমরা আসলাম, একটু ঠাকুরের পুজো করলাম। এত সুন্দরভাবে এখানেও সাজিয়ে রেখেছে গণেশের মূর্তিগুলো, দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এবং কত ভালো লাগছে দেখতে। তো চলুন আমরাও এখানে সিদ্ধিদাতা গণেশের কাছে একটু প্রণাম করি আর একটু পুজো করি। মন্দিরের চারপাশ এবং প্রত্যেকটা মন্দির ঘুরে দেখছি, খুব ভালো লাগছে এখানের মন্দিরগুলো দেখতে। দেখুন কত সুন্দরভাবে গণপতি বাবাকে সাজিয়ে রেখে দিয়েছেন এখানে। তো চলুন আমরা পুজো করে নিই। পুজো হয়ে যাবার পর আমি আর আমার বান্ধবী দুজনে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। তারপর আমরা অফিসে চলে আসলাম। অফিসে আজকে আমাদের ইউনিফর্ম ছিল আর ছিল আমার বান্ধবীর বার্থডে, তাই প্রত্যেকেই আমরা এই বার্থডে সেলিব্রেট করছি ইউনিফর্মে। দেখুন কত সুন্দর লাগছে। আমার বান্ধবীর জন্মদিনটা আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করছি। থ্যাংক ইউ। কেক কাটা হচ্ছে আর খুব সুন্দরভাবে মোমবাতি জ্বালিয়ে আমরা এনজয় করছি। আমাদের এই অফিসে সব ঘর থেকে, ফ্যামিলি থেকে দূরে সরে আসার পর আমাদের এই পরিবার হচ্ছে আমাদের অফিসের সমস্ত কলিগরা। এরাই তো আমাদের সব, এদের সঙ্গেই কিছুটা সময় কাটানো। যখন বাড়ি যাই তখন তো মনে হয় বাড়ির লোকেরাই আমাদের কাছে আত্মীয় আর অফিসের লোকেরাই বোধহয় আমাদের কাছে সব থেকে আপন। তো যাই হোক, আমরা জন্মদিন সেলিব্রেট করি, তো চলুন দেখতে থাকুন। আজ আমরা বান্ধবীর জন্মদিনটা খুব আনন্দের সাথেই সেলিব্রেট করলাম। স্মৃতির খাতায় লেখা থাকবে আবার একটা দিন, কারণ আবার কটা দিন পরেই আমরা আবার এখান থেকে চলে যাব। তো এই জন্মদিনটাই আমাদের কাছে ক্যামেরা বন্দি হয়ে থাকলো। ভালো থাকিস, এই আশীর্বাদ রইল আমার। আজ তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।